জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রান্ত আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন, আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ও পলাশী এলাকায়। কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। চলে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। আটক করা হয় বেশ কয়েকজনকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও অভিভাবকরাও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা। চলে স্লোগানও। তবে পথেই বাধে বিপত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাইকোর্ট, পলাশী সহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। হয় বাকবিতণ্ডাও, কয়েকজনকে আটক করতেও দেখা যায়। এ সময় শিক্ষক ও আইনজীবীদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইনে আছে কিনা আমার জানা নেই। গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আমরা এইসব পরোয়া করি না। কোনো ধরনের কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমরা জাস্টিস চাচ্ছি, রাষ্ট্রের কাছে, আদালতের কাছে। সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পৌঁছান দোয়েল চত্বরে। এ সময় তাদের সঙ্গে কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। যেহেতু ন্যায়ের পথে, যদি মারা যায় রাস্তার মধ্যেই মারা যাব। এরপর শিক্ষার্থীদের একাংশ চলে যায় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আগে থেকে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন তারা। আগামী শুক্রবার দিন আমরা গিয়ে প্রেস ক্লাবে বিকেল 3টে একটা প্রোগ্রাম করছি। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের সঙ্গে একত্রতা জানান শিক্ষকরাও। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিছিল করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলের ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। সন্ত্রাস দমনে 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিব। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা তাগিদ দিচ্ছেন, নিষিদ্ধের পর নতুন নামে কিংবা পরিচয় গোপন করে জামায়াত শিবিরের কেউ যেন ফের রাজনীতিতে আসতে না পারে, সে ব্যাপারে কড়া নজরদারি রাখার। স্বাধীনতার 53 বছর পার হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা লাখো শহীদের কিছুটা আত্মার শান্তি হতে পারে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। স্থাপনা মেরামত করা গেলেও এত প্রান্ত আর ফেরানো যাবে না, এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রী প্রশ্ন, ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি অর্জন হলো? হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আন্দোলনের সুযোগে সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে,
কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আর আমরা ফিরে পাবো না। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2 জন জজ সাহেব দিয়ে আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। দেখছেন জনপদের সময়। ধর্মভিত্তিক রাজনীতিতে বাধা নেই, তবে সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী মনোভাবের কারণেই জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা ধর্মীয় ভিত্তিতে রাজনীতি করতে চায় করুক তারা, কিন্তু সাম্প্রদায়িক দল যারা সাম্প্রদায়িকতাকে করে, এটাকে কি বলা যায়, পুঁজি করে যারা রাজনীতি করে, সেগুলোকে বন্ধ করার কথা উঠেছে। আর জামাতে ইসলামীকে যে বন্ধ করার কথা উঠেছে এই জন্য যে তারা তো 71 সালে তাদের ভূমিকা ছিল দেশদ্রোহিতামূলক এবং তারা এই ভূমিকা থেকে কখনো সরে আসেনি। সুতরাং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার যে প্রচেষ্টা, এটা তো আমি স্বাগত জানাই। দেখছেন জনপদের সময়। ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রণোদনার সার ও বীজ আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠালেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি কাঠালিয়ার আওড়া বুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন ও ইউনিয়ন যুবলীগের এক নেতার বাসায় কৃষি প্রণোদনার 19 বস্তা সার এবং বীজ পাওয়া যায়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু শিকদার সহ 3 জনকে আসামি করে গত 5 জুন উপজেলা কৃষি অফিসার মামলা করেন। আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে মিঠু শিকদারকে কারাগারে পাঠান আদালত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। এবং স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ে।